ম্যাচুরিটি যদি না থাকে, সে আর্লি ম্যারেজ করতেছে কিন্তু সে ম্যারেজ টিকে রাখতে পারতেছে না। ওই যে বললাম যে তার সে জানেও না যে একটা মেয়ে আমার ওয়াইফ যখন আমার সাথে ঝগড়া করতে আসছে তখন আমাকে কী রিয়াক্ট করতে হবে, এটা তোমার জানতে হবে, এগুলো জানার বিষয়। হ্যাঁ, যে আমার ওয়াইফ যখন ঝগড়া করতে আসতেছে আমার সাথে, আমি বুঝতেছি আমার ঝগড়া, আমার তখন কী করণীয়, বা আমার হাজব্যান্ড আমার সাথে ঝগড়া করতেছে, এখন চার্জ করতেছে, এখন ওয়াইফ হিসেবে আমার কী করণীয়, এই বিষয়গুলো তো জানতে হবে। তো দেখা যাচ্ছে ম্যাচুরিটি না থাকার কারণে তারা আর্লি ম্যারেজ করতেছে কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং ম্যাচুরিটি বুঝবো কীভাবে? ম্যাচুরিটি তো বুঝতে হবে যে আমার মধ্যে ম্যাচুরিটি আসছে কিনা। ম্যাচুরিটি আসছে যখন আমি বুঝবো যে আমি দিনের মধ্যে 6 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না, আমি দিনের মধ্যে 5 ঘন্টা ধরে আমি ক্রিকেট ম্যাচ দেখতেছি না। বিনোদন, হ্যাঁ বিনোদন কি 5 ঘন্টা 6 ঘন্টা? যখন আমার লাইফের মধ্যে বিনোদনের পরিমাণ কমবে তখন বুঝতে হবে যে আমার মধ্যে ম্যাচুরিটি আসতেছে। বিনোদনের পরিমাণ কমবে, প্রোডাক্টিভ কাজের পরিমাণ বাড়বে, এটা একটা আলামত যে আমার মধ্যে ম্যাচুরিটি আসতেছে। 2 নম্বর হচ্ছে আমার মধ্যে যখন ইম্পালসিভ আচরণ, ইচ্ছা হলো করে ফেললাম, চল দোস্ত, মনে হলো করে ফেললাম, ইম্পালসিভ আচরণ কমে আসতেছে। এবং আমার মধ্যে মানে জুডিশিয়াল কী বলে এটাকে, আমার মধ্যে জাজমেন্ট ভালো, মানে আমি যে আচরণগুলো করি এটা জুডিশিয়াস আচরণ, সুবিবেচনার প্রসূত আচরণ, চিন্তাভাবনা করে আমি কাজ করি, কথা চিন্তাভাবনা করে বলি। এই বিষয়গুলো যখন আমার মধ্যে আসবে বুঝতে হবে যে আমি ম্যাচিউর হচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে, একটা বললাম তো আরেকটা হলো জুডিশিয়াস আচরণ, আরেকটা হচ্ছে যে ওই বিনোদনের পরিমাণ কম, এটাও বলছি। তো এইগুলা মানে রিয়াক্ট করতেছি না, আমি রিয়াক্ট করি না। রিয়াক্ট যদি করি এটা ক্যালকুলেটেড রিয়াক্ট।